মজাদার এই পটেটো কাটলেট থাকলে আর কোনো সবজির প্রয়োজন হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নিয়ে চলে আসছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি, সবগুলো সেম সাইজ করে কেটে নিয়েছি। এই যে এগুলো ঠিক এতটুকু পাতলা হবে, খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটা না, এরকম। তো এগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের মতো। তো এখন পানি ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি কয়টা কাঁচামরিচ ফালি। তো একটা পেঁয়াজ এখানে আমি গ্রাইন্ড করে দিয়ে দিচ্ছি। আমার গ্রাইন্ডারটা আসলে খুবই ভালো পড়েছে, এটা দিয়ে খুব ভালো মিহি হয়। তো এই যে আমার পেঁয়াজটা গ্রাইন্ড হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে বেটে বা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিতে পারেন। তো এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, তারপরে দিয়েছি এখানে গোলমরিচ এবং জিরা বাটা 1 চামচ। তারপরে এখানে দিয়েছি 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ না 1.5 চামচ হলদে গুঁড়া, তারপর লবণ দিয়েছি স্বাদ মতো, আর 1 চা চামচ দিয়েছি এখানে আমি চিনি। ঠিক আছে, আর চিনির কারণে এখানে কিন্তু ভালো একটা টেস্ট আসবে। এখানে আমি তেল গরম করে নিয়েছি, আর তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি, আর চিকন জিরা এবং কালো জিরা দিয়েছি তেলে। তো তেলটা গরম হতে থাকে, এদিকে আমি এটা ভালোভাবে মেখে নিই। এটা আজকে মাখা একটা মানে সবজি হবে। তো এটা তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি আমার আলুগুলা। আর এটার বাটা মশলার কারণে এটাতে মানে এত ভালো একটা টেস্ট আসে, জাস্ট অসাধারণ। এরকম আলুর কাটলেট থাকলে আসলে আর কিছু লাগে না। এটা দিয়ে শুকনো শুকনো ভাত খেয়ে ফেলেছিলাম আজকে, এত মজা হয়েছে। তো এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি 10-12 মিনিট ঢাকা ছিল। আর এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করিনি। ঢাকা দিয়ে দেওয়াতে ভাপে যে পানিটা এখানে তৈরি হয়েছে ওটা দিয়ে কিন্তু আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুটা কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এটার কালারটা কিন্তু জাস্ট অসাধারণ, খুব সুন্দর একটা কালার আসছে। আমি একটু চেক করে নিই আলুগুলা। এই যে আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, তবু এটা আমি ঢাকা দিয়ে রাখবো আবারও 5 মিনিট। তো 5 মিনিট পরে চলে এসেছি, আর এই যে আমার আলুর কাটলেট কিন্তু রেডি। এভাবে কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এটা কিন্তু খুবই সহজভাবে মানে একটা মজাদার খাবার বলে আমার মনে হয়। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে রাখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।